গুড মর্নিং ফ্রেন্ড, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল আর এখন বাজে 8টা। কারণ আজকে অনেক ভোরবেলায় উঠেছি। তোমরা অনেকেই জানতে, এর আগের ব্লগ যারা দেখো, আমার পুরনো বন্ধু, আমার শ্বশুর খুব অসুস্থ ছিল। খুব বলতে কি, এমনি শরীরটা খারাপ ছিল, ব্রেন স্ট্রোক হয়ে গেছিলো, অসুস্থ ছিল। কিন্তু আজকে একটু বেশিই বাড়াবাড়ি হয়েছে। আর সকাল থেকেই সে খুবই অসুস্থ, যার জন্য আমরাও সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো, উঠে পড়ে চা করে নিয়েছি। চা করে নিয়ে তোমাদের দাদাকে চাটা দিয়ে দিলাম, আর আমিও এখন বসে চা খেয়ে নিচ্ছি। আর এখন তোমাদের দাদা বেরিয়েছে, নিমুলাইজেশন তাকে দেওয়া হবে, পাওয়া যায় কি না সেটা দেখার জন্য। আর এখানে দেখো, জলখাবারে একটু ডিম পাউরুটি করে নিচ্ছি, কারণ এরপর কোন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বা কোথাও হসপিটালে ভর্তি করতে হবে কি না জানি না। কিন্তু এটা যেহেতু ভয়েস ওভারটা আমি তোমাদের পরে দিচ্ছি, তাই জন্য বলছি যে এটা তখন ভাবছিলাম, কিন্তু আলটিমেট লাস্ট পর্যন্ত হসপিটালেই তাকে দিতে হলো। তো এই খাবারটা করে দিলাম তোমাদের দাদাকে, কারণ তোমরা সবাই অনেকেই নিশ্চয়ই জানো যে হসপিটালে খালি পেটে যেতে নেই। তো যাই হোক, আর এটা তোমাদের দাদাকে খেতে বলেছিলাম, কিন্তু সে খেলো না। আগের দিনের রুটি ছিল, তরকা ছিল, সেই দিয়েই সে খেয়ে নিল। তাড়াহুড়ো ছিল। আর এটা যার জন্য আমি আমার জন্য করে নিচ্ছি। পাউরুটি ভিজেই ছিল, ডিমও ভিজে ছিল, তাই না করে নিচ্ছি। আর এখানে দেখো, মাছগুলো বার করে রেখেছি। শ্বশুরের অবস্থা খুব একটা ভালো না, তার জন্য আশেপাশে যারা আছে বয়োজ্যেষ্ঠ তারা বলছে যে মাছ রাখতে হবে না, মাছ করে ফেল। তো অনেকগুলোই মাছ রয়েছে, তাই করে ফেলে। খাবার বানানো হয়ে গেছে, এটা আমার। আর কালকের একটুখানি ছিল, ওই তোমার কি বলে জানো, চিলি চিকেন আর রুটি ছিল। আর ছেলে খেয়ে নিয়েছে, আর ওর বাবাও খেয়ে নিয়েছে। আর ওর ছেলে এখন স্কুল চলে যাচ্ছে, ও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো, বাবার কন্ডিশন ভালো না। তো আজকে তোমাদের দাদা ভাই আর আমার ননদ মিলে হসপিটালে নিয়ে যাচ্ছে। হয়তো হসপিটালে ভর্তি করতে হবে বাবাকে। বাবার শরীর ভীষণই খারাপ, খুব শ্বাসকষ্ট হচ্ছে কালকের থেকে। তো জানি না কি হবে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে বাকি কাজকর্ম করব। আর এখানে দেখো, মাছ টাছ এগুলো সব বার করে রেখেছি, রান্না করে ফেলবো আজকে। আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, ওর বাবা জুতো টুতো পরিয়ে দিচ্ছে, ও স্কুল চলে যাচ্ছে। তো চলো আগে খেয়ে নিই। আর আমার গোপুকেও খেতে দেওয়া হয়ে গেছে, গোপালকে। আগে খেয়ে নিই, তারপরে বাকি আরও কাজকর্ম করব। রুটি যা ছিল না, তাতে মানে কি বলতো, 3 জনের হবে না। 3টে রুমালি রুটি ছিল, ছেলে একটা খেয়েছে, বাবা 2টো খেয়েছে, ওর বাবা। তো দেখো, এই দেখো শ্বশুরকে তোমরা আগেও দেখেছো, এখন একদমই গা ছেড়ে দিয়েছে, উঠতে পারছে না। তো এই যে তোমাদের দাদা তুলে নিয়ে যাচ্ছে। এখন হসপিটালে ভর্তি করতে হচ্ছে বাধ্য হয়েই, কারণ কোনো ডাক্তারই বাড়িতে রেখে রিস্ক নিচ্ছে না। আর আরজি করে ট্রিটমেন্টটা ভালো হয়, তার জন্য আরজি করেই দেওয়া হচ্ছে। আর ওই দেখো, আমার ননদ দাঁড়িয়ে রয়েছে, কিছু পাড়া প্রতিবেশীও রয়েছে। তোমাদের দাদার একার পক্ষে তো সম্ভব না। আর আমার মনটা খারাপ লাগছে, কারণ হচ্ছে আমি যেতে পারছি না, কারণ আমার ছেলে রয়েছে, তার জন্য আমি বাড়িতেই থাকতে হচ্ছে। দেখি যদি বিকেলের দিকে যাওয়া যায়। আর খুবই খারাপ লাগছে, দেখো প্রিয়জন যখন কোন হসপিটালে যায় বা সে যখন থাকে না, তখন খুবই খারাপ লাগে। আর যেহেতু এটা পরে ভয়েস ওভার দিচ্ছি, পরে মানে সে আর বাড়ি ফিরলো না, এটাও খুবই খারাপ লাগে যে নিজের প্রিয়জন যখন হারিয়ে যায় না, তখন কোনো কিছুই ভালো লাগে না। আর এইগুলো তুলে ধরার একটাই কারণ, তার কারণ হচ্ছে হয়তো ডেলি ব্লগ আমি এখন দিতে পারবো না। সবাই নিশ্চয়ই বুঝতে পারছো যে আমাদের মনের পরিস্থিতিটা কেমন, তার জন্যেই এই ব্লগটা তোমাদের তুলে ধরলাম। তো দেখো, সবাই মিলে তুলে দিয়েছে, তার ওঠার ক্ষমতা নেই। তো দেখো, দেখতে থাকো, সবই একটু একটু করে দেখাবো যতটা সম্ভব। তো তোমরা দেখতেই পেলে, শ্বশুরকে নিয়ে হসপিটালে ওরা চলে গেল। মনটাও ভালো নেই, রান্না বান্না করব এখন। আর এই যে অল্প একটু চিংড়ি মাছ আছে, এই চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে করব, এই যে। আর হচ্ছে এখানে লাউয়ের খোসাটা সেদ্ধ করে রেখেছি, বাটা করব। দেখি আর কি কি করা যায়। আজকে রান্নাটা শেয়ার করলাম না, মন টন ভালো নেই,
তো রান্নাটা হয়ে গেলে তোমাদের ফাইনালি দেখিয়ে দেবো। আর তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে কোন হসপিটালে নিয়ে যাচ্ছে না যাচ্ছে, যদি পারে, ওরও তো মনের পরিস্থিতি ভালো না, বুঝতেই পারছো, নিজের বাবা, যদি পারে তো তোমাদের ভিডিওটা করে আনবে, আমি এর সাথে যোগ করে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। দেখো এখন অনেকটাই টাইম চলে গেছে, এখন সন্ধেবেলা, তো সন্ধে 6টা বাজতে যায়। তো আমি ভেবেছিলাম খাবারগুলো শেয়ার করব, কিন্তু তোমরা তো জানো বাড়ির পরিস্থিতি। তো শ্বশুর হসপিটালে এখনো অবধি অ্যাডমিট হতে পারিনি, ডাক্তার দেখে গেছে, কন্ডিশন খুব খারাপ, খুবই খারাপ আর কি বলতে গেলে। তো ওই জন্য খাওয়া দাওয়াও হয়নি, মনটাও খারাপ, ভালো লাগছে না, তাই খাইনি। তো কি রান্না করেছিলাম এই সন্ধেবেলায় তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি, যেমনকার ধরা খাবার সেরকমই রয়েছে। তো চলো খাবারগুলো শেয়ার করে দিই। আর এত সন্ধে হয়ে গেছে তো, আর তাছাড়াও উনি চলে গেলেন, উনি কালকে সকালে পায়খানা টাইখানা গেছিলেন, ওই জন্য পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, ঘরদোর ফিনাইল দিয়ে মুছলাম, সমস্ত চাদর পাল্টালাম, ওই জন্য অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর খাওয়ার মতো রুচি বা ইচ্ছা কোনোটাই আজকে নেই। যতই হোক নিজে হাতে করে দেখতাম, নিজে হাতে করে তাকে খাওয়াতাম, মনটা ভীষণই খারাপ। তো চলো খাবারগুলো শেয়ার করে দিই। হয় আর আমার মা আসছে, কারণ আমি আর আমার ছেলে বাড়িতে একা, কেউ নেই। তোমাদের দাদা তো একা জানো, তাকেই দৌড়োদৌড়ি করতে হচ্ছে। তো আমি আর ছেলে একা থাকবো রাত্রিবেলা, তাই মাকে বলেছি আসতে, মা এসে থাকবে আজকের দিনটা, দেখা যাক আজকে কি হয়। তো চলো খাবারগুলো দেখিয়ে দিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এখানে সেই শঙ্কর মাছের তরকারিটা করেছিলাম, যেমনকার সব তেমন ধরা পড়ে রয়েছে। এখানে করেছিলাম লাউ চিংড়িটা, লাউ দিয়ে চিংড়ি মাছ এই যে রয়েছে। এখানে করেছিলাম লাউ পাতা, এই লাউয়ের খোসা বাটা, সেটাও রয়েছে। এখানে দেখো ভাত, সবই ধরা রয়েছে, কেউ কিছু খায়নি এখনো অবধি। ছেলেরও মন ভালো না, ওরও দাদুর এরকম, তো ছোটোবেলাকার খেলার সাথী, ওই জন্য ছেলেরও মন টন ভালো না, ও খায়নি স্কুল থেকে এসে। জোর করলাম, তাও এক গাল মতো একটুখানি খেয়েছে, আর বাকি ফেলে দিল। এই যে থালাটা এখনো মাজা হয়নি। তো চলো আবার পরে দেখো। আজকে হচ্ছে পরের দিন, কালকের ভিডিওটা ছাড়তে পারিনি। তো মা এসেছিল, যেহেতু শ্বশুর ভর্তি, আমি একা ছিলাম, মা এসেছিল। এই যে মা এখন বাড়ি চলে যাচ্ছে, আর আমি দেখো রেডি হয়ে গেছি। আমি আর তোমাদের দাদা এখন বাবাকে দেখতে যাব। তো আজকে বিকেলবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম, কারণ সকালবেলা এমনিতেই মন মানসিকতা ভালো ছিল না, আর মা এসেছিল, কিছু রান্না বান্নাও করলাম, মাও অনেকটা কাজকর্ম করে দিল। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, দেখো। আর গতকাল আর আজকের ভিডিও তোমরা আসছে কাল পেয়ে যাবে। তো চলো আমরা যেখানে যাচ্ছি, যদি সম্ভব হয়, যদি পারি, তাহলে হসপিটালের এটা শেয়ার করব, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো আমরা হসপিটালে চলে এসেছি, যে তোমাদের দিদিও চলে এসছে। আমরা এখন আরজিকর হসপিটালে। তো ঘটনা হচ্ছে, আমরা রাস্তাতেই খবর পেয়ে গেছিলাম, দিদি ফোন করে জানিয়ে দিয়েছিল আমাদেরকে। তো এই যে দেখো বাবার জন্য সব আমরা নিয়ে চলে এসেছি, নিয়ে এসে সব রেডি করছি। ওরা দিদি সবাই ওপরে গেছে, কারণ দিদি যেহেতু ভর্তি করেছিল, তাই জন্য দিদিকেই যেতে হবে, গিয়ে বাবার বডিটা নিয়ে আসতে হবে। তো কিছু করার নেই। এই যে দেখো সব রেডি করছি আমরা, আমার সঙ্গে আরও সবাই রয়েছে, আমার মামা আছে, মাসি আছে, আমার ভাগ্নি জামাই আছে, অনেকেই আছে, ভাগ্নি রয়েছে। সবার মন খারাপ, সবাই মানে একটা মধ্যে রয়েছে, মানে কথা বলার মতন নেই। আর আমার মন খারাপ যতই থাকুক না কেন, কিন্তু আমাকেই করতে হবে সব কিছু, যেহেতু আমি তার একটাই ছেলে। এই যে দেখো বাবাকে নিয়ে চলে এসেছি আমরা, গাড়িতেও তুলে দিয়েছি, গাড়িতে তুলে নিয়ে যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে বাড়ির থেকে ঘুরে বাড়িতে নিয়ে এসে আমরা বার্নিং ঘাটের দিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তখন সব কিছু তো তুলে ধরা সম্ভব না তোমাদের কাছে, যেইটুকুনি পেরেছি সেইটুকুনি তোমাদের সঙ্গে তুলে শেয়ার করেছি। মনের পরিস্থিতিও খুব একটা ভালো নেই। এই দেখো বার্নিং ঘাটে চলে এসেছি আমরা, শেষ রক্ষা আর হলো না, ঠিক আছে? তো আমরা চেষ্টা করেছিলাম, শেষ রক্ষা আর হলো না। বার্নিং ঘাটে, এটা হচ্ছে নিমতলা, ওখানে আমরা এসেছি, কারণ ওখানে আমার মাও
কেউ নিয়ে এসেছিলাম, তো সেখানে বাবাকেও নিয়ে এসেছি। ব্যাপার হচ্ছে এটাই যে বাবা 1 নম্বরে গেছে আর মা 2 নম্বরে গেছিলো পাশাপাশি, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। এই যে তোমাদের দিদি দেখো দাঁড়িয়ে রয়েছে গঙ্গার ধারে, ওরও মনটা ভারাক্রান্ত হয়ে রয়েছে, কারণ ওই বাবাকে বেশিরভাগ দেখাশোনা করতো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, কমেন্টস করো। আশা করি ভালো তো লাগবে না, কিন্তু জানি তাও যতটা পারলাম শেয়ার করলাম। তো চলো, ওকে, গুড নাইট, টাটা। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।